মেয়ে আজকে বায়না ধরেছে সে নাকি তার বাবার সাথে হুন্ডা দিয়ে ঘুরতে বের হবে। কেমন লাগে বলেন তো? হুন্ডা কেনার পর এখনো একবারও ঘুরতেই বের হলাম না। তাই আজকে আমার মেয়ে একদম রেডি হয়েছে বাইরে ঘুরতে যাবে। তো ওরা যাবে, আমি না গেলে কেমন হয়, তাই না? তাই আমিও রেডি হয়ে গিয়েছি, একসাথে সবাই মিলে ঘুরতে বের হব। কিন্তু কপালটা এতই খারাপ, সামনে যেতেই দেখি রাস্তার কাজ চলছে, তাই তারা রাস্তা কেটে রেখেছে। মনটা এত খারাপ হয়ে গেল আমার আর আমার মেয়ের। কি আর করার, বাসায় চলে আসলাম, আরো হুন্ডাটা সুন্দর করে আগের মতো রেখে দিচ্ছে। এত মন খারাপের মধ্যে আমার ননাস আবার বলছে, চলো মন খারাপ করার দরকার নেই, তোমাদের আজকে একটি মজার রেসিপি বানিয়ে দিই। আজকে আপু বলেছে আমাদের ডিমের হালুয়া বানিয়ে খাওয়াবে। আমি তো শুনে একদমই অবাক। আমি ভাবছিলাম ডিমের হালুয়া আবার হয় কিভাবে। ও বললো আসো তোমাদের দেখাই কিভাবে ডিমের হালুয়া বানাই। এই ডিমের হালুয়া বানাতে গিয়ে যা বুঝলাম, এই হালুয়ার মধ্যে সম্পূর্ণই ডিম, দুধ আর ঘিয়ের ব্যবহার রয়েছে, যেটা খুবই একটা কস্টলি খাবারের মধ্যে পড়ে, তো অনেক বেশি এনার্জেটিক এন্ড হেলদি একটি খাবার। ডিমটা যেহেতু গরম দুধের মধ্যে দেয়া হয়েছে, এখন কিন্তু ডিমটা আস্তে আস্তে দলা পাকিয়ে যাচ্ছে। আসলে তোমরা দেখতে পাবে এটা দেখতে অনেকটা বুন্দিয়ার মতো লাগে, কিন্তু স্বাদ কিন্তু বুন্দিয়ার মতো না, একদমই ডিফারেন্ট। তো এটা রান্নার পিছনে অনেক কাহিনী রয়েছে, অনেক অনেক বেশি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হয়, কারণ নাড়তে নাড়তে এটা এক সময়ে বুন্দিয়ার মতো ছোট ছোট বলাকৃতির মতো হয়ে যাবে। গাইজ, আমার মেয়ে তো দাঁড়িয়ে থাকতে থাকতে একদমই টায়ার্ড হয়ে গিয়েছে, বলছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি এখন গিয়ে শুয়ে থাকবো টেবিলের উপর। অবশ্য আমার মেয়ের কথা আর কি বলবো, দাঁড়িয়ে থাকতে থাকতে আমারও পা ব্যথা হয়ে গিয়েছে, মানে রেসিপিটা এত ঝামেলার। তারপর যখন আপু দেখতেছে যে আমাদের একদমই একঘেয়েমি চলে আসছিল দাঁড়িয়ে থেকে দেখতে দেখতে, এরপর আপু আমাদেরকেই কাজে লাগিয়ে দিল যেন আমরা বিরক্ত না হয়ে যাই। মা মেয়ে দুজনে নাড়তে পেরে তো আমাদের খুব ভালো লাগছিল, কারণ কাজ করতে গেলে তখন বিরক্ত লাগে না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে জিনিসটা বিরক্ত লাগে। ফাইনালি ডিমের নাড়ানাড়ি এখন শেষ হলো, এখন এর মধ্যে ঘি দিয়ে দিবে, কারণ ঘিটাই হচ্ছে এই হালুয়ার মেইন কাহিনী। যত বেশি এই হালুয়ার মধ্যে ঘি দিবেন, এর গ্রান আর স্বাদ তত বেশি বেড়ে যাবে। আগেই বলেছিলাম এটা একটা এক্সপেন্সিভ রেসিপি, বাট এটার স্বাদ কিন্তু একদম 100-100। এই দেখো গাইস, তোমাদের কিন্তু প্রথমেই বলেছিলাম এটা নাড়তে নাড়তে একদম বুন্দিয়ার মতো দেখা যাবে, কিন্তু জিনিসটা বুন্দিয়া না, এটার স্বাদ কিন্তু একদমই ডিফারেন্ট। এই দেখো বন্ধুরা, নামানোর আগেও হচ্ছে ঘি দিয়ে তারপরে হচ্ছে নামাতে হবে। বলেছিলাম এটার মধ্যে সব ঘিয়ের কাহিনী, ফার্স্টে ঘি, মাঝখানে ঘি, লাস্টে ঘি। এতক্ষণে হচ্ছে এই হালুয়ার কাহিনী শেষ হলো, প্রায় মনে হয় 2 থেকে আড়াই ঘন্টা হবে এটার পিছনে সময় দিতে হয়েছে। তো আজকে আমাদের এই সুন্দর রেসিপি এবং আমাদের ব্যাড লাক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।